প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারত মহাসাগরে শত শত কিলোমিটার দূরে একটি যুদ্ধজাহাজ এগিয়ে আসছে। হঠাৎ আকাশের অনেক উঁচু স্তর দিয়ে শব্দের গতির ৫ গুণেরও বেশি বেগে ছুটে এলো একটি ক্ষেপণাস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই সেটি লক্ষ্যবস্তুতে আঘাত করল। এটাই কি ভারতের ভবিষ্যতের লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল? আজ আমরা জানব ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এর নতুন এই প্রকল্প, এর সম্ভাবনা, সক্ষমতা এবং কেন এটি চীনের নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। মূল খবর অনুযায়ী সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ক একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে ডিআরডিও একটি লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল LRASHM এর ওপর কাজ করছে। প্রতিবেদনে অনুযায়ী এটি ভবিষ্যতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রভিত্তিক আঘাত আনার অস্ত্র হতে পারে। খবরে বলা হয়েছে হাইপারসনিক গতি, দীর্ঘ পাল্লা, সমুদ্রে চলমান যুদ্ধজাহাজে আঘাত করার সক্ষমতা, অত্যন্ত কম প্রতিক্রিয়ার সময়। যদিও এই প্রকল্প সম্পর্কে ডিআরডিও এখনও আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি। হাইপারসনিক অস্ত্র এত গুরুত্বপূর্ণ কেন? হাইপারসনিক বলতে সাধারণত ম্যাক 5 বা তার বেশি গতিতে বোঝায়। এই গতিতে চলা অস্ত্রকে প্রতিহত করা অত্যন্ত কঠিন, কারণ এগুলো শুধু দ্রুতই নয়, বরং মাঝপথে গতিপথও পরিবর্তন করতে পারে। ফলে প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এগুলো শনাক্ত ও প্রতিরোধ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভারতের জন্য এর গুরুত্ব অনেক অপরিসীম। ভারতের সামনে এখন সবচেয়ে বড় সামুদ্রিক চ্যালেঞ্জ হচ্ছে ভারত মহাসাগরে ক্রমবর্ধমান চীনের উপস্থিতি। চীনের PLA নেভি দ্রুত বিশ্বের অন্যতম বৃহৎ নৌবাহিনীতে পরিণত হচ্ছে। তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার, ফ্রিগেট, নিউক্লিয়ার সাবমেরিন নিয়মিত ভারত মহাসাগরে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দূরপাল্লার একটি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ভারতীয় নৌবাহিনীর জন্য বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে চীন শুধু দক্ষিণ চীন সাগরই নয়, ইন্দো প্যাসিফিক রিজিয়ন এও তাদের উপস্থিতি বাড়াচ্ছে। গোয়াদার, জিবুতি, হাম্মনটোটা এবং অন্যান্য বন্দরগুলোকে ঘিরে স্ট্রিং অফ পার্লস কৌশল বহু বছরেই আলোচনার রয়েছে। ভারতের লক্ষ্য হলো কোনো প্রতিপক্ষ যুদ্ধজাহাজ যেন নিরাপদে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করতে না পারে। এ ধরনের ক্ষেপণাস্ত্র সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রহ্মসের সঙ্গে পার্থক্য অনেকেই প্রশ্ন করেন, তাহলে ব্রহ্মস থাকতেই নতুন ক্ষেপণাস্ত্র কেন? ব্রহ্মস অত্যন্ত সফল হলেও এটি মূলত সুপারসনিক। অন্যদিকে সম্ভাব্য LRASHM হবে হাইপারসনিক শ্রেণীর, ফলে আরও বেশি গতি, আরও কম প্রতিক্রিয়ার সময়, প্রতিরক্ষা ভেদ করার সম্ভাবনা বেশি, দীর্ঘ দূরত্বের আঘাত, এসব ক্ষেত্রে এটি নতুন সক্ষমতা যোগ করতে পারে। এই অস্ত্র ভবিষ্যতে কোথায় মোতায়েন হতে পারে? বিশ্লেষকদের মতে এই ধরনের ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে ডিস্ট্রয়ার, ফ্রিগেট, উপকূলীয় ব্যাটারি, ভবিষ্যতে সাবমেরিন ও সম্ভাব্য বিমান ভিত্তিক প্ল্যাটফর্মে। যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেয়নি। আন্তর্জাতিক প্রতিযোগিতা বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ৩ দেশেই হাইপারসনিক অস্ত্র উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। ভারতও সেই প্রতিযোগিতায় দ্রুত এগোচ্ছে। ব্রহ্মস 2, HSTDV প্রযুক্তি এবং এখন সম্ভাব্য LRASHM সব মিলিয়ে ভারত ভবিষ্যতে যুদ্ধ প্রযুক্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। ভারতের জন্য কৌশলগত প্রভাব, যদিও এই প্রকল্প সফল হয় তাহলে ভারতীয় নৌবাহিনী শত শত কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করতে পারবে। এর ফলে ভারত মহাসাগরে ভারতের প্রতিরোধ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এর বিরুদ্ধে এটি বড় ভূমিকা রাখতে পারে। ডিআরডিও এই সম্ভাবনা লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। তবে প্রকল্পটি সফল হলে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে। এটি শুধু একটি নতুন ক্ষেপণাস্ত্র নয়, বরং ভবিষ্যতের সামুদ্রিক শক্তির ভারসাম্যে ভারতের অবস্থান আরও শক্তিশালী করার একটি সম্ভাব্য পদক্ষেপ। তবে চূড়ান্ত মূল্যায়নের জন্য ডিআরডিও আনুষ্ঠানিক ঘোষণা, পরীক্ষা এবং প্রযুক্তিগত তথ্যের অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিযুক্ত হতে পারে। আপনার কি মনে হয় ভারতের এই সম্ভাব্য হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল কি ভবিষ্যতে ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? প্রিয় দর্শক, আপনার মতে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।